সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের মা বোনদের প্রেগন্যান্সি চলাকালে বা গর্ভকালীন যে সময়টা, ওই সময়টাতে তারা কোন কাজগুলো করবেন বা কোন কাজগুলো থেকে বিরত থাকবেন, এই কেন্দ্রিক অনেক ধরনের কুসংস্কার এবং ভুল বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে। তো আজকে আমরা আমাদের মা বোনদের প্রেগন্যান্সি বা গর্ভকালীন যে সময়টা, ওই সময়টাতে তাদের করণীয় বর্জনীয় কেন্দ্রিক কুসংস্কারগুলো নিয়ে আলোচনা করব। সেই সাথে এই সময়টাতে প্রেগন্যান্সি চলাকালে তারা কোন আমলগুলো বেশি বেশি করবেন, এই বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি কী, সেটা আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মা বোনদের প্রেগন্যান্সি চলাকালে বা গর্ভকালীন সময়টাতে এক নম্বর যে কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হচ্ছে যে গর্ভকালীন সময়টাতে বা প্রেগন্যান্সি চলাকালে যদি কখনো চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ লাগে, তখন তাদের উপর বিভিন্ন ধরনের বাধা নিষেধ আরোপ করা হয়। যেমন অনেকেই বলে যে তারা ঘরের বাইরে যেতে পারবে না, আবার অনেকেই বলে যে তারা কোনো কিছু কাটাকুটি করতে পারবে না, মাছ গোশত কাটতে পারবে না, মাছ গোশত কাটলে নাকি গর্ভের বাচ্চার ঠোঁট কাটা হয়। এরকমভাবে তারা কোনো লোহা জাতীয় কোনো জিনিসে হাত দিতে পারবে না। এরকম অনেক ধরনের ভুল বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে। আবার কোনো কোনো জায়গায় তো এরকমও হয় যে মা বোনদেরকে খাওয়া দাওয়া পর্যন্ত করতে দেওয়া হয় না, পানি পর্যন্ত খেতে দেওয়া হয় না। তো এই যে চন্দ্রগ্রহণ এমনিভাবে সূর্যগ্রহণ চলাকালীন সময়ে আমাদের মা বোনদের উপর যত ধরনের বাধা নিষেধ আরোপ করা হয়, এগুলো সবগুলোই মূলত কুসংস্কার। এগুলোর কোনোটারই কোনো ভিত্তি নেই। স্বাভাবিকভাবে আমরা যারা পুরুষরা আছি, আমাদের ক্ষেত্রে চন্দ্রগ্রহণ এমনিভাবে সূর্যগ্রহণকালীন সময়ে আমাদের যে বিধান, আমাদের মা বোনদের জন্য, বিশেষ করে গর্ভবতী মা বোনদের জন্য কিন্তু একই বিধান, ভিন্ন কোনো বিধান তাদের জন্য নেই। এজন্য চন্দ্রগ্রহণ এমনিভাবে সূর্যগ্রহণ চলাকালীন সময়ে যত ধরনের বাধা নিষেধ আমাদের মা বোনদের উপর আরোপ করা হয়, এগুলো সবগুলোই মূলত ভ্রান্ত, এমনিভাবে সবগুলোই মূলত কুসংস্কার। এরপরে মা বোনদের প্রেগন্যান্সি চলাকালে দ্বিতীয় যে কুসংস্কারটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে প্রেগন্যান্সির সময়টাতে তারা যদি কখনো জট কলা খেয়ে ফেলে, তাহলে তাদের পেটে যমজ বাচ্চা হবে। এটা কিন্তু আমাদের সমাজে প্রচলিত একটা কুসংস্কার এবং ভুল ধারণা। এমনিভাবে পুরুষদের ক্ষেত্রেও এটা প্রচলিত আছে যে পুরুষ এরকম জট কলা খাবে, তার স্ত্রীর গর্ভেও এরকম যমজ বাচ্চা হবে। তো নারীদের ক্ষেত্রে গর্ভকালীন সময়ে তারা যদি এরকম জট কলা খায়, তাহলে তাদের পেটে যমজ বাচ্চা হবে। এরকম একটা ভুল বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত এই বিশ্বাসের কোনো ভিত্তি নেই। আর জট কলা খাওয়া না খাওয়া, এটাকে যদি আপনি সন্তান যমজ হওয়া না হওয়ার মানে বলেন, তাহলে তো এটা এক ধরনের শিরিক হয়ে যাচ্ছে। যে এই জট কলার মধ্যে এমন একটা শক্তি আছে, যেই শক্তির ফলে তার পেটে দুই বাচ্চা আসবে। এজন্য এই জাতীয় শিরিকি কুসংস্কার অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। জট কলার সাথে গর্ভে দুই বাচ্চা বা যমজ বাচ্চা হওয়ার কোনো সম্পর্ক নেই। এরপরে 3 নম্বর হচ্ছে যে গর্ভকালীন সময়ে বা প্রেগন্যান্সির সময়টাতে মা যে রঙের খাবার বেশি খাবেন, সন্তান ওই রঙের হবে বা ওই কালারের হবে। যেমন মনে করেন গর্ভকালীন সময় বা প্রেগন্যান্সির সময়টাতে মা যদি দুধ, এমনিভাবে কলা, এরকমভাবে ফল ফলাদি সাদা যে জিনিসগুলো আছে, এগুলো যদি বেশি পরিমাণে খায়, তাহলে তার সন্তান ফর্সা হবে। আর এমনি চকলেট, এমনিভাবে জাম, এই জাতীয় কালো যে জিনিসগুলো আছে, এগুলো যদি তারা খান, তাহলে পেটের বাচ্চার গায়ের রং কালো হবে। এই যে একটা ভুল বিশ্বাস, এমনিভাবে ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, এটা কিন্তু সম্পূর্ণই কুসংস্কার এবং এই ধারণার কোনো ভিত্তি নেই। মূলত ছেলেমেয়েরা গর্ভে ফর্সা হওয়া বা কালো হওয়া, এটা পুরোটাই নির্ভর করে জেনেটিক সায়েন্সের উপর বা জেনেটিক বিষয়গুলোর কারণেই মূলত গর্ভের সন্তান কালো বা ফর্সা হয়। এজন্য খাবারের রং দেখে পেটের বাচ্চা কালো হবে নাকি ফর্সা হবে, এগুলো বিশ্বাস করা এটা সম্পূর্ণ কুসংস্কার এবং ভুল ধারণা। এরপরে 4 নম্বর হচ্ছে যে জিন পরি, এমনিভাবে ভূত পেতনি, দুষ্ট জিন থেকে বাঁচার জন্য অনেক মা বোনদের এরকম শরীরের বিভিন্ন জায়গায় দেখা যায় লোহা বেঁধে দেওয়া হয়, হাতের কবজির মধ্যে বা হাতের এই যেখানে চুরি পড়ে কবজির মধ্যে বা বাহুর মধ্যে, এরকম বিভিন্ন জায়গায় লোহা বেঁধে দেওয়া হয়। লোহা বেঁধে দিয়ে মনে করা হয় যে এই লোহা যতদিন শরীরে থাকবে, ততদিন জিন ভূত পেতনি কোনো ক্ষতি করতে পারবে না। আসলে এটা ভুল ধারণা। লোহার কোনো ক্ষমতা নেই আপনাকে জিন পরি, এমনিভাবে দুষ্ট জিনের কবল থেকে বাঁচানোর জন্য। স্বাভাবিকভাবে দুষ্ট জিনের কবল থেকে বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু আমল আমরা সহিহ হাদিসের মধ্যে পেয়ে যাই।
এর মধ্যে আছে আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করা, সেই সাথে আছে সূরা ফালাক সূরা নাস বেশি বেশি পাঠ করা, এই দোয়াগুলো বেশি বেশি পড়া। তাছাড়া কোন কাজগুলো করলে দুষ্ট জিন থেকে আত্মরক্ষা করা যায় এই বিষয়ে আমার পূর্ণাঙ্গ একটা গবেষণা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই আলোচনাটা শুনতে পারেন। এরপরে 5 নম্বর কুসংস্কার হচ্ছে যে পেটের অবস্থা দেখে ছেলে হবে নাকি মেয়ে হবে গর্ভের সন্তান সেটা নির্ধারণ করা বা সেটা মনে করা। অনেকেই বলে থাকে যে পেট যদি গর্ভকালীন সময়ে মা বোনদের পেট যদি নিচের দিকে বড় হয় তাহলে সেটা ছেলে হবে, আর যদি উপরের দিকে বড় হয় তাহলে সেটা মেয়ে হবে। এটাও সম্পূর্ণ ভুল ধারণা এবং একটা কুসংস্কার। এটাও এই ধারণার কোনো ভিত্তি নেই। আপনার সন্তান, গর্ভের সন্তান সে কি ছেলে নাকি মেয়ে সেটা শুধুমাত্র আল্লাহ পাক জানেন। তবে হ্যাঁ, এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আলট্রাসোনোগ্রাম সহ আরও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটা কিছুটা আন্দাজ করা যায় বা জানা যায়। কিন্তু গর্ভের এই পেটের সাইজ দেখে আসলে ছেলে হবে না মেয়ে হবে এটা নিরূপণ করা এটা সম্পূর্ণ বোকামি এবং ভুল ধারণা। এরপরে 6 নম্বর কুসংস্কার হচ্ছে যে গর্ভকালীন সময়টায় বা প্রেগন্যান্সি চলাকালে মা বোনরা যদি খাসির মাংস খান তাহলে পেটের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে। এরকম ভুল বিশ্বাস আমাদের গ্রামীণ অঞ্চলগুলোতে বেশি প্রচলিত। আসলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। খাসির মাংস এটা বেশ পুষ্টি সমৃদ্ধ, আয়রন আছে এর মধ্যে। আমাদের শরীরের যে নিউট্রিশন বা পুষ্টি চাহিদা আছে সেটা কিন্তু খাসির মাংস পূরণ করতে পারে। এজন্য প্রোটিন সমৃদ্ধ গোশত, বিশেষ করে খাসি, গরুর মাংস আপনি সবই খেতে পারেন। এর কারণে বাচ্চার উপর কোনো প্রভাব পড়বে না। এই কেন্দ্রিক যত বিশ্বাস প্রচলিত আছে সবই ভুল এবং কুসংস্কার। এরপরে 7 নম্বর হচ্ছে যে মা বোনরা যদি প্রেগনেন্সি চলাকালে টক জাতীয় কোনো খাবার খান তাহলে সন্তান মরে যাওয়ার বা গর্ভপাতের আশঙ্কা আছে, এরকম বিশ্বাস আমাদের সমাজের অনেকেই লালন করে। মূলত টক জাতীয় যে খাবারটা এটার মধ্যে কিন্তু আমরা জানি যে এটার মধ্যে এরকম ভিটামিন সি থাকে। তো ভিটামিন সি আমাদের শরীরে অবশ্যই প্রয়োজন আছে। এজন্য টক জাতীয় যে কোনো খাবার যদি ডাক্তার নিষেধ না করে তাহলে খেতে পারবেন, কিন্তু শুধুমাত্র কুসংস্কারের উপর ভিত্তি করে এই জাতীয় কথাবার্তা বলা এটা আসলে অনুচিত এবং অযৌক্তিক। এরপরে 8 নম্বর হচ্ছে যে মা বোনরা প্রেগনেন্সি চলাকালে যদি ডাবের পানি খান তাহলে পেটের সন্তানের চোখ সাদা হবে, এরকম একটা কুসংস্কার এবং ভুল বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে। এটাও তো চরম পর্যায়ের হাস্যকর। মূলত ডাবের পানির সাথে বাচ্চার চোখ সাদা হওয়া না হওয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই। মূলত ডাবের পানি এটা বেশ উপকারী, যদি ডাক্তার নিষেধ অন্য কোনো কারণে না করে থাকে তাহলে আপনি খেতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। তাহলে আজকে আমরা শুনলাম যে আমাদের মা বোনদের প্রেগন্যান্সি চলাকালে অনেক ধরনের কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ চলাকালীন সময়ে তাদের উপর বিভিন্ন বাধা নিষেধ আরোপ করা। 2 নম্বর হচ্ছে গর্ভাবস্থায় জট কলা খেলে তাদের যমজ বাচ্চা হবে এই ধারণা পোষণ করা। 3 নম্বর হচ্ছে মা যে রঙের খাবার প্রেগন্যান্সি অবস্থায় বেশি গ্রহণ করবে বাচ্চার গায়ের রং ওই রকম হবে। মা যদি সাদা জাতীয় যে খাবারগুলো আছে যেরকম দুধ বেশি খেলে বাচ্চা ফর্সা হবে, আর জাম বা চকলেট এর জাতীয় কালো যে খাবারগুলো আছে সেগুলো খেলে বাচ্চার রং কালো হবে। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। এরপরে 4 নম্বর আছে দুষ্ট জিন, ভূত, পেতনির হাত থেকে বাঁচার জন্য এরকম লোহা বেঁধে রাখা হাতের কবজি বা বাহুর মধ্যে, এটা ভুল ধারণা। এরপরে 5 নম্বর হচ্ছে পেটের অবস্থা দেখে পেটের বাচ্চা সে কি ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা নির্ধারণ করা, এটা ভুল বিশ্বাস। 6 নম্বর হচ্ছে খাসির মাংস খেলে পেটের বাচ্চা গর্ভের সময় তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে। 7 নম্বর হচ্ছে টক জাতীয় খাবার খেলে গর্ভপাত বা বাচ্চা নষ্ট হওয়ার আশঙ্কা আছে। আর 8 নম্বর হচ্ছে ডাবের পানি খেলে বাচ্চার চোখ সাদা হয়। এই জাতীয় যে বিশ্বাসগুলো আছে সবই হচ্ছে ভুল, সবই হচ্ছে ভ্রান্ত। তো এই ভুল বিশ্বাসগুলো এগুলো ত্যাগ করে আমাদের মা বোনরা প্রেগনেন্সি চলাকালে কি কি আমল করবেন? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, এমনিভাবে নামাজের ব্যাপারে যত্নশীল হবেন, টুকটাক দান সদকা করার চেষ্টা করবেন, এমনিভাবে পর্দা পশিদা মেনটেন করে চলবেন, এমনিভাবে তারা বেপর্দা বা গুনাহের কোনো কাজ তারা করবেন না, এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। এই কাজগুলো আমাদের মা বোনরা প্রেগনেন্সি চলাকালে করতে পারেন। এর চেয়েও বেশি জানতে চাইলে আমার এই বিষয়ে বেশ কিছু আলোচনার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন।